আলাইকুম। প্রতিদিনের মতো একটা রিল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে এই যে আজকের রান্না করব একদম ভিন্ন ধরনের কালো ভাত। তো পুরো রেসিপিটা দেখেন তাহলে বুঝতে পারবেন আজকে অনেক মজার একটা রান্না হবে কালো ভাত। এই যে এখানে কয়েকটা কিশমিশ নিয়ে নিছি, কাঁচামরিচের একটু করে মাথা ফাটিয়ে নিছি, বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিছি, আর এই মাছগুলো ফ্রাই করব। আর এই যে চাউলটা ভিজাই রাখছি আগের থেকে, এগুলা দিয়ে আমি কালো ভাত রান্না করবো আজকে। একদম বাহিরের স্টাইলে রান্নাটা হবে। তো দেখেন, প্রথমত এখন আমি এই পেঁয়াজগুলা পুরোটাই বেরেস্তা করে নিব। আর এইখানে এই যে ফ্রাই প্যান বসাই দিচ্ছি, এখন তেলটা গরম হলে পেঁয়াজ কুচিগুলো এখানে দিয়ে দিব। তো এখন এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতেছি, তেলটা সামান্য গরম হয়ে আসছে। হালকা গরম তেলে দিলে পেঁয়াজ কুচিটা কিন্তু বেরেস্তা করতে আমার কাছে ভালো লাগে। বেশি হলো গরম তেলে দিলে পেঁয়াজ কুচিটা মানে পুড়ে যায় একটা রকম। তো এটা পুরোপুরি হবে আজকে, এত ওটা মানে বেশি একদম বেরেস্তা ভেজে নেব দিচ্ছি। এখন পেস্টটা বেরেস্তা হতে হতে আমি মাছে হলুদ মরিচ মাখিয়ে নিই। আর দেখেন পেস্টটা ঠিক এইভাবে একদম পুরো করে হালকা, আমি বলছিলাম বেরেস্তার চেয়ে একটু বেশি ভেজে নিতে হবে, একদম কালো কালো হবে। তো যেহেতু এটা কালো ভাত বলছি, তো বেরেস্তাটা এই পুরো বেরেস্তাটা দিয়েই রান্নাটা হবে ভাতটা। তো এগুলাকে এখন আমি নামিয়ে নিয়ে, যে আমার ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, এগুলোকে আমি নামিয়ে নিয়ে এখন ব্লেন্ড করে নিয়ে আসবো। আর এইখানে মাছগুলো কিন্তু আমি হলুদ মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো যেহেতু আমি পেস্টটা ব্লেন্ডার করে নিব, সময় লাগবে, সেহেতু এই যে বেরেস্তার এই তেলের মাঝে আমি এখন মাছগুলো দিয়ে যাব ভাজার জন্য। মাছটা ভাজতে থাকো, আমি এগুলো ব্লেন্ডার করে নিয়ে আসবো। মাছগুলো সুন্দর ভাজতে আসতেছে। তো এখন এই যে কালারটা, এই কালার হচ্ছে। অনেকে কিন্তু বাহিরে কিন্তু এটাকে, আমি একদম বাহিরে এটা রান্না করতেছি, বাহিরে কিন্তু পেস্টটা একদম কালো করে ফেলায়, যেহেতু ওরা কালো ভাতি বলে এটাকে। তো আমি পেস্টটা হালকা কিন্তু বাদামি বাদামি রয়েছে। তো এটা কালো ভাতের সিস্টেমে অলরেডি রান্না হবে, একদম সেম কালো ভাত হবে। আপনারা দেখতে থাকুন। কিন্তু আমি কড়াই বসাই দিচ্ছিলাম। আর এইখানে চাউলের সাথে দিয়ে দিচ্ছিলাম তেজপাতা, এলাচি, দারচিনি আর লবণ। আর এইখানে এই যে মাছের ওই পোড়া তেলগুলো দিয়ে আমি বসাই দিচ্ছি এখানে। এটা একটু ভাজা ভাজা হলে আমি চাউলগুলো এখানে দিয়ে দেব। পেস্টটা কিন্তু একদম পুড়ে আসছে, এখন এই যে চাউলগুলো দিয়ে দেবো। সব কিছু পোড়া, নামই হলো কালো ভাত, এই জন্য সব কিছু একটু বেশি বেশি পোড়া পোড়া টাইপের হবে, মানে ভাজা ভাজা টাইপের হবে। শুনছি এই ভাতটা খালে অনেক উপকারিতা, কিন্তু আমি অনেকবার ট্রাই করছি, অনেকটা মজা লাগে। মানে আমি নিজে রান্না করছি, ভাবলাম যে আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি, একদম ইউনিক একটা জিনিস। এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম, এখন দিয়ে দেবো এই যে বেরেস্তাটা। পুরো বেরেস্তাটা দিয়ে হালকা একটু 2-3 মিনিট নাড়াচাড়া করে এখানে পানি দিয়ে দেবো পরিমাণ মতো, যেহেতু এটা একদম পোলাও সিস্টেম হবে। আমি এখন পানি দিয়ে দিতেছি বেশি করে। এই যে দেখেন পানিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো কারেন্ট নাই, জানি না ভিডিওটা কেমন দেখা যাইতেছে। তো এটা রান্না শেষ হলে একটা প্লেট আমি সাজাবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই। এই যে আমার ভাতটা রান্না কিন্তু কমপ্লিট, একদম দেখছেন একটা কত সুন্দর কালারটা আসছে, একদম কালো কালো ভাব আসছে। অনেকটা টেস্টি খাবারটা, আর শরীরের জন্য অনেক উপকারিতা। তো এই যে রান্না করা শেষ আমার, এখন এটাকে আমি নামিয়ে নিব।
রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটা প্লেটে একটু ডেকোরেশন করে নিই, সুন্দরভাবে একটা প্লেট সাজিয়ে নেব। যে সব কিছু দিয়ে নিয়েছি, এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে শসা সব কিছু আর কি রেডি করে রাখছি। এখন এই মাটির প্লেটটা একটু সাজিয়ে নিই। এই যে সুন্দরভাবে আমি প্লেটটা একটু ডেকোরেশন করে নিচ্ছি। কেমন হয়েছে আমার এই পুরো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।